ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যেই ব্রেকিং নিউজটা ডিফেন্স সেক্টরের অনলি ফর একটা কোম্পানিকে নিয়ে। যেখানে আমরা যে নিউজটা আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু আমরা আগে রিপোর্টের মাধ্যমে পেয়েছিলাম, এখন অর্ডারটা প্লেস হয়েছে। তো স্যার, কোম্পানিটা কিন্তু অলরেডি একটা ভালো রিটার্ন বানিয়েছে, ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা আরও ভালো রিটার্ন বানাতে পারে। একটু আগে বলেছি ডিফেন্স সেগমেন্টের কোম্পানি। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং অর্ডারটা কি পেয়েছে। তবে যে অর্ডারটা পেয়েছে আজকে সেটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে পেয়েছে, তো এর ইম্প্যাক্ট আমরা কালকে দেখতে পাবো। দেখুন তারিখটা কত, 9 তারিখ, আজকের তারিখ এসছে কত, 16টা 33। 16টা 33 মিনস স্যার 4টে 33। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই পিডিএফটা আপলোড হয়েছে বিএসসির সাইডে, যেখানে কোম্পানিটা কিন্তু অর্ডার রিসিভ করেছে। দেখুন স্যার, সাবজেক্ট দেখলে বুঝতে পারবেন যে সাইন অফ কন্ট্রাক্ট অফ সাপ্লাই অফ 240 ইঞ্জিন ফর কিসের জন্যে, সুকুই 30 MKI এয়ারক্রাফট। তাহলে স্যার বুঝতে পেরে গেছেন যে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে এইটা কিন্তু আমরা রিপোর্টের মাধ্যমে পাচ্ছিলাম যে কি, যে এইচএল অর্ডার পেতে চলেছে, যেখানে অর্ডার কিন্তু আজকে অফিসিয়ালি পেয়ে গেছে। তো স্যার কত, দেখুন দেখলে দেখা যাবে যে এই যে অর্ডারটা এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট কত, 240টা ইঞ্জিন এবং সুকুই এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে পেয়েছে, যেটা 26,000 কারোরের একটা অর্ডার। স্যার এখানে দেখলে দেখতে পারবেন যে 3 সেপ্টেম্বর আমরা এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, এই নিউজটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কিন্তু ক্যাবিনেট কমিটি অ্যাপ্রুভ করেছিল। তো যেটা অ্যাপ্রুভ করেছে সেটা কিন্তু অর্ডার প্লেস করে দিয়েছে। তো স্যার এই নিউজটা কিন্তু ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য, যেখানে 26,000 কারোরের অর্ডার পেয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু কালকে ধামাকা করতে পারে, যেখানে দেখুন আজকে দেখলে দেখাবে কোম্পানি যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে। লাস্ট মুভমেন্টে কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বলে প্রায় 1%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট এখানে দেখাচ্ছে, নয়তো কিন্তু এটা 2-2.5%-এর নিচে চলে গেছিলো। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আমি সবসময় বলতাম যে এটা চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন অ্যাটলিস্ট নেক্সট 5 ইয়ার্সের জন্য, যেখানে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার কথা বলছে, এবং আমাদের চির প্রতিদ্বন্দ্বী যদি বলেন এখন অ্যাট প্রেজেন্ট চায়না। তো চায়না যেভাবে ডিফেন্সকে বাড়াচ্ছে, ডিফেন্সের ইকুইপমেন্ট বাড়াচ্ছে, সেভাবে কিন্তু চায়নাকে টক্কর দিতে গেলে ভারতকেও কাজ করতে হবে। তো ভারতবর্ষের একমাত্র কোম্পানি হচ্ছে এইচএল, যে কোম্পানিটা কী করছে, যে কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করে। তো স্যার এই কোম্পানিটা এয়ারক্রাফট তৈরি করে না, মেনটেনেন্স করে এবং বলতে পারেন যে আপগ্রেডেশনের কাজ করে। যেখানে যে সুকুই সিরিজের যে বিমানগুলো সেগুলো হয় রাশিয়ার বিমান এয়ারক্রাফট। তো রাশিয়ার এয়ারক্রাফট আমাদের এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে, মেনটেনেন্স করে, আপগ্রেডেশন করে। তো স্যার বিজনেস ওয়েল অ্যান্ড গুড, যেখানে আমরা রিসেন্টলি দেখেছিলাম কত, যে ডিফেন্স মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ করেছে কত, 1.45 লাখ কারোরের। তো স্যার এটা শুধু মানে ডিফেন্স মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হয়েছে, মানে এখানে আর্মির জন্যে, নেভির জন্যে এবং এয়ারফোর্সের জন্য কিন্তু বিভিন্ন অর্ডার রয়েছে। তো এই জায়গায় দেখলে দেখা যাবে ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে কি 3 প্রপোজাল। তার মধ্যে দেখুন স্যার, ডোনিয়ার 228 এয়ারক্রাফট। তো এটা কোস্টগার্ড কী করে, নজরদারি রাখার জন্য এই এয়ারক্রাফটটা ব্যবহার করা হয়। তৈরি করে কিন্তু এইচএল। যেখানে তার পাশাপাশি আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে কি ভেসেলসের অর্ডার পেয়েছিল কি এখানে, নেক্সট জেনারেশন ভেসেলস এবং অফশোর ভেসেলস, যে নেক্সট জেনারেশন অফশোর যেসব পেট্রোল ভেসেলসগুলো রয়েছে তারও কিন্তু এখানে কথা বলা আছে। তো সেই জায়গাতে যেহেতু আমরা এইচএল নিয়ে আলোচনা করছি, তো আমরা কিন্তু এটাকেই প্রায়োরিটি দেবো। তো এই অর্ডারটাও কিন্তু আসতে চলেছে, মাথায় রাখবেন। যেখানে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কে বলেছিলেন আগে সেটা দেখে নিই। দেখুন ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু। তো রামমোহন নাইডু তিনি কি বলছেন, যে ইন্ডিয়া টু এন্টার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং সুন এইম টু বিকাম গ্লোবাল এভিয়েশন হাব। তো স্যার এভিয়েশন হাব মিন্স যেই বলতে পারেন যে প্লেনগুলোর মাধ্যমে আমরা কি করি, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি। তো যে মানুষ পরিবহন বা পণ্য পরিবহনের জন্য যে প্লেনগুলো ব্যবহার করা, যে এভিয়েশনগুলো ব্যবহার করা, সেইটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে কিন্তু ফাইটার এয়ারক্রাফটের কথা বলা হচ্ছে না। তো ফাইটার এয়ারক্রাফট তো তৈরি করেই, তো তার পাশাপাশি তিনি বলছেন কি, যে ভারত খুব তাড়াতাড়ি কিন্তু
যে যে এমনি এয়ারক্রাফট যেগুলো ফাইটার এয়ারক্রাফট নয়, সেই এয়ারক্রাফট কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের কথা ভাবছে এবং গ্লোবাল একটা হাব হতে চলেছে। তো আমরা দেখতে পারবো যে এই সেগমেন্টে দুটো কোম্পানি কিন্তু হচ্ছে জায়গা দখল করে গেছে, সেটা ওয়ার্ল্ডের মধ্যে। স্যার সেই দুটো কোম্পানি কি? এয়ারবাস এবং বোয়িং। এই দুটো কোম্পানি কিন্তু বলতে পারেন এভিয়েশন সেক্টরে রাজত্ব করছে। তার পাশাপাশি আরও অনেক কোম্পানি রয়েছে, কিন্তু সেই কোম্পানিগুলো কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারেনি। তো এই জায়গায় ভারত চেষ্টা করছে বা বলছে যে এভিয়েশন সেক্টরের হাব হতে চলেছে। তো এখন দেখা যাক, গভর্নমেন্ট তো সে অনুযায়ী কাজ করবে, তো ফায়দা কোন কোম্পানির হবে, চলুন সেটা একটু দেখি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে তিনি কি বলছেন। তিনি বলছেন আমাদের যে এইচএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ইজ অলরেডি ইনটু ম্যানুফ্যাকচারিং স্মল সিভিলিয়ান প্লেন। মানে সেই অভিজ্ঞতা আছে, যদিও বা কোম্পানিটা নিজে কিন্তু একা এই যে বড় বড় যে সিভিল যে প্লেনগুলোর কথা বলা হচ্ছে সেগুলো হয়তো তৈরি করতে পারবে না, কিন্তু কোলাবোরেশনে তো তৈরি করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বলতে পারেন যে ভবিষ্যতে কিন্তু নতুন আরেকটা বিজনেস খুলতে চলেছে। হঠাৎ করে কেন বলছে যে এই সিভিলিয়ান যে সব প্লেনগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচারিংয়ের কথা? যে সিভিল যে অ্যাভিয়েশন মার্কেট সেটা কিন্তু ফাস্টলি গ্রো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের দেশেও কিন্তু যে এয়ার রুট, নতুন নতুন অনেক এয়ার রুট তৈরি হচ্ছে, অনেক এয়ারপোর্ট তৈরি হচ্ছে, তার ফলে সেখানে কিন্তু সাপ্লাই দেওয়ার জন্য কি প্লেন দরকার। স্বাভাবিকভাবেই রুট তৈরি হলো, এয়ারপোর্ট তৈরি হলো, যদি প্লেন না থাকে তাহলে করবেটা কি? তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডিমান্ডের কথা মাথায় রেখে এদিকে গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভরের কথা বলছে, যেখানে সবচেয়ে বেশি কিন্তু লাভবান হতে পারে কে? এইচএল। দেখুন স্যার, এই যে আর্টিকেলটা দেখাচ্ছি এটা কিন্তু পুরনো নিউজ দেখাচ্ছে, যেখানে March 8, 2024 নিউজটা কি দেখুন। 5th জেনারেশনের এয়ারক্রাফট, যেটা আমাদের ভারতের নেই কিন্তু, যেটা চীন বলুন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়ার কাছে রয়েছে, ভারতের কাছে নেই। তো ভারত কিন্তু এই 5th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করার জন্য ক্যাবিনেট কমিটি কী করেছে? অ্যাপ্রুভাল দিয়েছে। তো তৈরি করবে কে? একমাত্র কোম্পানি এইচএল। তো ভারতও কিন্তু 5th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করতে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লাভবান কে হবে? এইচএল হবে। তার পাশাপাশি স্যার এই কোম্পানিটা কিন্তু হেলিকপ্টার তৈরি করে। যুদ্ধের যতগুলো হেলিকপ্টার আছে না, ভারতবর্ষের একমাত্র এই কোম্পানিটা কিন্তু তৈরি করে ভারতবর্ষের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অদূর ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে চলেছে। তো এখন শুধু শুরুয়াত বলতে পারেন। দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখা যাবে দেখুন 1 বছরে 128% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1220% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু অর্ডার। তো স্যার এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা ভবিষ্যতে অলরেডি ভালো একটা রিটার্ন দিয়েছে, ভবিষ্যতে আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। দেখুন স্যার কোম্পানিটা আস্তে আস্তে 3 লাখ করোড়ের মার্কেট ক্যাপে পরিণত হয়েছে এবং পি রেশিও 37.9 রয়েছে, একদম ঠিকঠাক রয়েছে বলতে পারেন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 38.9, রিটার্ন অন ইকুইটি 28.9, ঠিকঠাক রয়েছে। কোম্পানিটা ডিভিডেন্ড দেয় 0.75%। ফেস ভ্যালু 5 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। স্যার আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রফিট দেখি দেখুন 2842, 3239, 5086, 5086টা কত এসছে? 5811, 7595, 8216। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়াচ্ছে। তার পাশাপাশি আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখুন 10 বছরে 7%, 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 13%। কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 11, 26, 33, 37। প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে বাড়াচ্ছে। আমরা যদি তার পাশাপাশি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটাকে এরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, দেখলে দেখা যাবে দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 68% হারে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে 68% হারে কতটা কীরকম রিটার্ন দিয়েছে কোম্পানিটা। 3 বছরে 89% হারে, কারেন্ট ইয়ারে 127% হারে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 23, 27, 28, 29। আমরা যদি স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে। জুন 2024 প্রোমোটার কত? 71.64% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.68%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 8.81% এবং পাবলিক 7.86% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে বলতে পারে। তো অবশ্যই স্যার কনক্লুশনে এটা আসা যায় যে কোম্পানি বিজনেস ভালো করছে, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও অনেক বিজনেস পাবে, গভর্নমেন্ট সে অনুযায়ী কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে।
তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে যেসব নিউজগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।